এত বেশি রেগুলেশন দেওয়া ঠিক না। আসুক যে কোনো লোক জার্নালিজমে আসুক, কিন্তু আপনার যদি গেট কিপিং ঠিক থাকে এটা যে কেউ করতে পারে। আমাদের আমি এএফপিতে ছিলাম, এএফপি ওয়ার্ল্ডের লিডিং ফটো এজেন্সি, ফটোতে তাদের চেয়ে বড় কোনো এজেন্সি নাই। তো এএফপি যখন ফটোগ্রাফার সিলেক্ট করে আমরা দেখছি যে সে কখনোই জিজ্ঞেস করে না আপনার লেখাপড়া কীরকম। সে যে আপনার যদি ডিসেন্ট লেখাপড়া থাকে এবং আপনি যদি ডিসেন্ট মানে মিনিমাম ইংরেজি লিখতে পারেন, সে খালি দেখে আপনার চোখটা আছে কিনা ছবি তোলার। এবং তখন ডাকে যে আপনি আপনার ছবিগুলো পাঠায় দেন, আপনার 50টা ছবি পাঠায় দেন, দেখে আমরা ডিসাইড করবো আপনাকে নেওয়া যায় কিনা। আর কিছু নো ভাইবা নো নাথিং, এই 50টা ছবিতেই বুঝে যে এই ছেলেটার মধ্যে ছবি তোলার ট্যালেন্টটা আছে কিনা। ঠিক তেমনি যে ছেলেটা জার্নালিজম করবে তাকে আসলে ম্যাট্রিক পাস বা মিনিমাম থাকলেই হয়। এরপরে তার যদি রাইটিংয়ের ফ্লের থাকে আর আপনার যদি এডিটোরিয়াল পলিসি এবং গেট কিপিংয়ের পলিসি যদি ব্রিলিয়ান্ট থাকে, যে কেউ আসুক না কেন সে ঠিক হয়ে যাবে বাধ্য। কেন আপনার গেট কিপিং যদি ভুল না হয়, আপনি তার প্রতিটা তার ইন্ট্রো ঠিক আছে কিনা, তার কোড ঠিক আছে কিনা, তার বাকি ব্যাকগ্রাউন্ডিং কনটেক্সট যে সে যেভাবে দিচ্ছে সেটা ঠিক আছে কিনা,